নমস্কার বন্ধুরা, রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মাছের তেলের বড়া। মাছ প্রিয় বাঙালি শুধু মাছই নয়, তার সাথে মাছের তেল খুবই প্রিয়। গরম ভাতের সাথে এই মাছের তেলের বড়া অসাধারণ। এই মাছের তেল আলু চচ্চড়ি বা পুঁই শাক দিয়েও রান্না করা যায়। তা আজকে আমি এই মাছের তেলের বড়া কিভাবে বানালাম তা দেখে নিন। আমি এখানে 200 গ্রাম কাতলা মাছের তেল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। তাতে তেলটা কিছুটা জমে গেছে। এবার আমার টুকরো করে নেওয়ারও সুবিধা হচ্ছে। আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট করে পিস করা হয়ে গেছে আমার এই মাছের তেল। এবার আমি একটা বাটিতে তুলে রাখলাম। একটা বড় সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নেব। তার আগে খোসা ছাড়িয়ে পেঁয়াজের এই অংশটা আমি সবসময় ফেলে দিই, কারণ এই অংশটা থাকলে অনেক সময় পেঁয়াজে একটা তিতকুট ভাব লাগে, তাই আমি এই পোর্শনটা ফেলে দিলাম। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খুবই কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচিটা একটা বাটিতে তুলে নিলাম। 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছি। কোচানো কাঁচা লঙ্কা একটা বাটিতে তুলে নিয়ে আমি 1 আঁটি ধনেপাতা নিয়ে নিলাম। বোটার অংশটা ফেলে দিয়ে আমি ধনেপাতাকেও কুচিয়ে নিচ্ছি। মাছের তেলের বড়ার সব ইনগ্রেডিয়েন্টস আমার রেডি। এবার আমি মাছের তেলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবারে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে 3.5 বড় চামচ নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। ধীরে ধীরে এই তেল থেকে ফ্যাটটা বেরিয়ে আসবে এবং বাইন্ডিংটা দেখুন ক্রমশ খুব সুন্দর হচ্ছে। এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটা গরম পাত্রে বেশ কিছুটা প্রায় 1/2 কাপের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই বাইন্ডিংটাকে আমি হাতটা ভিজিয়ে নিয়ে তারপর একটা একটা করে বড়া তৈরি করব। এরকম গোল করে চ্যাপ্টা করে বড়াটা তৈরি করতে হবে এবং খুব ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়তে হবে একটু পরে পরে। একসাথে সব বড়া না ছেড়ে একটা ছাড়ার একটু পরে আর একটা বড়া ছাড়তে হবে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি
এবং একটা একটা বড়াকে পরপর উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এভাবে দু পিঠই আমাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দু পিঠ ভাজতে 1 থেকে 2 মিনিট করে টাইম লাগবে। আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই তেলের বড়া খুবই ভালো লাগে। তার সাথে একটা কাঁচা লঙ্কা হলে তো কথাই নেই। তো বন্ধুরা, দেখলেন কত সহজে একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি আপডেট করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন বন্ধুরা। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।